মানুষ বিশ্বযুদ্ধটাকে এত বেশি ভয় পাচ্ছে কেন? তো চলেন আমরা একটু কারণগুলো এক্সপ্লেইন করার ট্রাই করি। প্রথমেই আমরা দেখতে পাই আজকের পৃথিবীতে 13,000-এরও বেশি নিউক্লিয়ার ওয়েপন আছে, যেগুলার একটি যদি ইউজ করা হয় তাহলে কোটি কোটি মানুষ সাথে সাথে মৃত্যুবরণ করবে। দ্বিতীয় নাম্বার কারণটা হলো সোশ্যাল মিডিয়া প্লাস হলো নিউজ চ্যানেল। এরা ছোট একটা বিষয়কে অনেক বড়ভাবে উপস্থাপন করার কারণে অনেক সময় ছোট ছোট বিষয়গুলো অনেক বড় বড় যুদ্ধে রূপান্তর হতে পারে। তৃতীয় নাম্বার কারণ হিসেবে আমরা দেখতে পাই বিশ্বের মধ্যে যে পাওয়ারফুল দেশগুলো আছে তারা প্রতিনিয়ত শো অফ করতেছে তাদের সামরিক শক্তি নিয়ে বা তাদের অস্ত্র শস্ত্র নিয়ে। সো এটা এই কারণেও আমরা অনেকে একটু আতঙ্কিত যে আসলে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ যদি সংঘটিত হয়ে যায় তাইলে আমাদের অবস্থাটা কোন জায়গায় হবে বা আমরা মানে কিভাবে প্রভাবিত হব। আইনস্টাইন একবার বলেছিলেন পৃথিবীতে কখনো যদি তৃতীয় বিশ্বযুদ্ধ পুরোদমে শুরু হয়ে যায় এবং প্রতিটা শক্তিধর দেশগুলো যখন তাদের নিউক্লিয়ার ওয়েপন গুলা ইউজ করবে তখন এমন সিচুয়েশন হবে যে এর পরের বিশ্বযুদ্ধে মানুষ আর কোনো অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পারবে না, তখন তারা লাঠি আর পাথর নিয়ে যুদ্ধ করতে হবে। দ্যাট মিনস ইনি বুঝিয়েছেন যে মানুষ তৃতীয় বিশ্বযুদ্ধে এত বেশি সামরিক শক্তি ইউজ করবে যার ফলশ্রুতিতে এর পরের বিশ্বযুদ্ধের জন্য তাদের হাতে আর কোনো অস্ত্র বা অন্য কোনো কিছু থাকবে না, যার ফলে তাদের লাঠি আর পাথর দিয়ে মারামারি করতে হবে বা যুদ্ধ করতে হবে। কিন্তু এত কিছুর মাঝেও একটা পজিটিভ সাইড আছে, তা হলো মানুষ অলরেডি জেনে গেছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে কি ভয়াবহ রূপ ধারণ করতে পারে, যার কারণে হয়তো আপাতত ওইরকম কোনো বড় যুদ্ধ পৃথিবীতে সংঘটিত হবে না। এরপরও আরো কিছু কারণ আমরা লক্ষ্য করি। প্রথমত হলো ইকোনমি, মানে অর্থনীতির ক্ষেত্রে একটা মারাত্মক প্রভাব পড়ে। যদি একটা দেশের সাথে যখন একটা দেশের যুদ্ধ হয় তখন কিন্তু অর্থনীতিটা অনেক বেশি ডাউন হয়ে যায়। সো এটাও কিন্তু একটা দেশের জন্য অনেক বড় একটা ক্ষতি। সো কেউ চাইবে না যে এরকম একটা নিজেদের মাঝে ক্ষতি ডেকে আনুক। এরপর আরেকটা বিষয় হলো জাতিসংঘ। জাতিসংঘ জেনারেলি অনেক বেশি দুর্বল মনে হচ্ছে আমাদের কাছে, যে তার কোনো কাজ কাম নেই, সে জাস্ট এমনি জাতিসংঘ নামে বসে আছে। কিন্তু এটা অত বেশিও দুর্বল না যে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটা বিশ্বযুদ্ধ পৃথিবীতে সংঘটিত হবে আর সে কিছুই করতে পারবে না, তারও কিছুটা ইনভলভমেন্ট থাকতে পারে। সো ওভারঅল এ থেকে বলা যাচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ আপাতত হয়তো বা আমরা পৃথিবীর মধ্যে সংঘটিত হতে দেখতে পাবো না আর কি। কিন্তু আমরা পৃথিবীতে প্রতিনিয়ত হাইব্রিড ওয়ার দেখতে পাচ্ছি। হাইব্রিড ওয়ার মানে বোঝাচ্ছে হলো সাইবার যুদ্ধ, তারপর হলো বিভিন্ন দেশকে স্যাংশন দেওয়া, এরপর আরেকটা আছে সেটা হলো প্রক্সি ওয়ার। সো এরকম নানা টাইপের চিত্র কিন্তু আমরা প্রতিনিয়ত বিশ্বের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সো এ থেকে আরেকটা বিষয় ক্লিয়ার হয়েছে, বড় ধরনের বিশ্বযুদ্ধ না হলেও ছোট ছোট স্বার্থের লোভের কারণে আমরা বিভিন্ন ধরনের যুদ্ধে কিন্তু প্রতিনিয়ত লিপ্ত আছি। এখন দেখার বিষয় এই ছোট ছোট বিষয়গুলো বড় যুদ্ধে কোনো রূপান্তর হবে কিনা। এতক্ষণ ধরে তো আপনাদেরকে অনেক কিছু বললাম, এখন আমাদের দেখার বিষয় হলো এইসব সিচুয়েশন থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। প্রথমত আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো বর্তমানে যুদ্ধ মানে হলো শুধু অস্ত্র শস্ত্র দিয়ে লাফিয়ে পড়া না। বর্তমানে যুদ্ধ মানে হলো এডুকেশন, টেকনোলজি, এগুলার যে ভালো ব্যবহার করতে পারে সেই বর্তমান বিশ্বে অনেক বেশি এগিয়ে থাকবে বা সে অন্যজনকে নিয়ন্ত্রণ করতে পারবে। সো এই বিষয়টা আপনাদের বুঝতে হবে। বর্তমান বিশ্বে এআই, সায়েন্স, ডিজিটাল স্কিল এগুলা হলো নতুন অস্ত্র আমাদের জন্য। ইসলামের ক্ষেত্রে দেখতে পাবেন শেষ জামানায় অনেক যুদ্ধের কথা উল্লেখ আছে। সো আমাদের এখন উচিত হবে নিজেদের ঐক্যটাকে আরো বেশি বৃদ্ধি করা এবং নিজেদেরকে সেই সব যুদ্ধ মোকাবেলা করার জন্য প্রস্তুত করা। অর্থনীতিতে কিভাবে আমরা অবদান রাখতে পারি, এআই, টেকনোলজি, এডুকেশন সিস্টেম আমরা কিভাবে নিজেদেরকে আরো বেশি ইমপ্রুভ করতে পারি সেই সব বিষয়ে ফোকাস করাই উচিত আমাদের বর্তমানে। তাই ওভারঅল ভয় পেয়ে কোনো কাজ হবে না। এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত নিজেদের ইউনিটিটাকে আরো বেশি বৃদ্ধি করা এবং হলো এডুকেশনের মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করে নেওয়া। পরিশেষে আপনার কাছে প্রশ্ন হলো, আপনি কি আসলেই মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর মধ্যে সংঘটিত হবে? যদি মনে করে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আপনার মতামত নিচে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। তো ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।